বদলাচ্ছে প্রথা। প্রথমবার রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার আগেই বাজেট পেশ হবে রাজ্য বিধানসভায় এবং তা গৃহীত হবে। ৮ তারিখ রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। ১১ তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। যেহেতু সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই বিধানসভার অধ্যক্ষের কাছে এর আগেই বাজেট নিয়ে আলোচনা শেষ করার আর্জি জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কারণ বাজেটে নানা প্রকল্পের জন্য আর্থিক অনুমোদনের বিষয় থাকে। পরিষদীয় মন্ত্রীর এই অনুরোধে সম্মতি দিয়েছেন অধ্যক্ষ। ১৫ তারিখের মধ্যে বাজেট সংক্রান্ত আলোচনা হয়ে যাবে এবং তা গৃহীত হয়ে যাবে। তারপর রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা হবে। সামনে পঞ্চায়েত নির্বাচন থাকার জন্য অনুরোধ করেছি যে যাতে ১১ তারিখে বাজেট পেশ করা যায় এবং বাজেটের উপরে আলোচনা করবার পর রাজ্য বিধানসভার রাজ্যপালের যে ভাষণ তার বিতর্ক শুরু করা যায়। আমি অনেক দৃষ্টান্ত আছে লোকসভায় আমি দেখেছি বিভিন্ন বছরে, যেমন 1987 সাল, 1967 সালে, 1969 সালে, 1995 সালে লোকসভাতে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যে আর্জেন্ট ফাইন্যান্সিয়াল ম্যাটার্স বিলগুলো পাস করাবার জন্য ডিসকাশন অন প্রেসিডেন্টস অ্যাড্রেস সেগুলো রেফার করা হয়েছিল এবং সেই পরম্পরা মেনে আমাদের যে ডিসকাশন অন গভর্নরস অ্যাড্রেস এই বাজেটের সমস্ত চ্যাপ্টারটা ক্লোজ হওয়ার পরে আমরা সেটা আলোচনা করব। বাজেট অধিবেশনের আগে প্রথা মেনে শুক্রবার সর্বদলীয় বৈঠক হয় বিধানসভায়। এই প্রথম বিধানসভায় সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের অধিবেশনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সরকার এবং বিরোধী পক্ষের বিধায়করা। এবছর অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলে, বৈঠকে সেই আবেদনই জানান মুখ্যমন্ত্রী। কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়া জানিয়েছেন তাঁরাও চান সুষ্ঠুভাবে অধিবেশন চলুক। এদিকে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র জানান তাঁরা বাজেট অধিবেশনে একটি মুলতুবি প্রস্তাব আনতে চান। তাঁকে জানানো হয় অধিবেশনের শেষের দিকে অধ্যক্ষের অনুমোদন ক্রমে তিনি তা আনতে পারেন। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।